কিন্তু এর চাইতে ভালো কনভার্ট করতেছে বা এর চাইতে ভালো সেল আনতেছে, এরকম যখন কিছু মানুষজন পায় তখন পুরোনোটা বাদ দিয়ে নতুনটা হচ্ছে ট্রাই করে বারবার। তো এখানে হিসাবটা হচ্ছে এইটা। তো আপনি নর্মালি একটা মানে স্লো পেসে আগানো শুরু করবেন। স্লো পেসে আগানো কি, যে আপনি আপনার যে কম্পিটিটর আছে এদের ভিতরে যারা ভালো কম্পিটিটর এদের একটা লিস্ট বানাবেন। ভালো কম্পিটিটর কেমন? যারা নিয়মিত সেলিং পোস্ট দেয়, যাদের কাছে নিয়মিত নিত্য নতুন আইডিয়া থাকে, যাদের কাছে নিয়মিত হচ্ছে নতুন প্রোডাক্টের আইডিয়া পাবেন। তাদেরও গ্রুপ আছে, তাদেরও হচ্ছে হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট গুলোতে তারা সেলিং পোস্ট করে। আপনার কাজ হবে সে যে টাইপের সেলিং পোস্ট করতেছে এগুলা নজরে রেখে ইন্সপিরেশন নেওয়া। দেখেন, মানুষজন মানে এটা একদম প্রথম থেকে চলে আসতেছে, মানুষজন নিজে ইনভেন্ট করে ভালো কিছু করে এইরকম করার চাইতে কেউ একজন ভালো করতেছে তাকে ফলো করা হচ্ছে আপনার জন্য মানে বেশি ভালো। কেন? মাথা একটু কম খাটানো লাগবে, প্লাস আপনি বাইরের চিন্তাও করতে পারবেন। বাইরের চিন্তা কেমন? সে যেটা করতেছে এটা তো আপনি মানে ফলোই করতেছেন, প্লাস নিজের মাথায় নতুন নতুন চিন্তা আসবে। তো আগেই নতুন চিন্তা নিজের মাথায় না এনে যেটা কাজ করতেছে আগে এইগুলারে কপি করা শিখেন। কপি মানে এটা না যে সে যা করতেছে আপনি তাই করবেন, ব্যাপারটা এরকম না। আপনি সে যা করতেছে তার চাইতে 1% হইলেও বেটার ভাবে এটা ট্রাই করবেন। কি সেলিং পোস্ট করছে, এটা আসলে হচ্ছে পিওডি নাকি ড্রপ শিপিং? ড্রপ শিপিং হইলে সে কেমন ক্যাপশন ইউজ করছে, আপনি এই ক্যাপশনটা বেটার করতে পারবেন কিনা, বা এই ক্যাপশনটা সে হচ্ছে ইনডিরেক্টলি লিখছে, আপনি এর চাইতে বেটার একটা ইনডিরেক্ট ক্যাপশন লিখতে পারবেন কিনা। এখন তো হচ্ছে এআই এর টাইম, এইগুলো আসলে কঠিন কিছু না। আপনি জাস্ট যা করতে যাচ্ছেন এটা জাস্ট চ্যাটজিপিটি তে বলবেন বা ক্লাউডে হচ্ছে বলবেন, এরা আপনার হচ্ছে কাজ করে দিবে। ফর এক্সাম্পল, একটা টয় সেল করতে যাচ্ছেন, একটা ক্যাপশন আপনি দেখছেন, এর চাইতে ভালো ক্যাপশন কেমনে বানায়, এর চাইতে ভালো ইনডিরেক্ট ক্যাপশন কেমনে বানায় যাতে মানুষের কৌতূহল জাগে, মানুষজন জিজ্ঞেস করে, এরকম টাইপের ক্যাপশন আপনি চ্যাট জিপিটি দিয়ে বা জেমিনাই দিয়ে বা হচ্ছে ক্লাউড দিয়ে ইজিলি হচ্ছে বানাই ফেলতে পারবেন। এখন ক্যাপশন তো হচ্ছে অ্যাটেনশনের, আসলে প্রোডাক্টটা তো আগে খুঁজে পাওয়া লাগবে। তো প্রোডাক্ট দেখবেন যে মানুষজন বিক্রি করতেছে, তো দেখবেন 10টা সেলার বিক্রি করে, এর ভিতরে একজন সেলারের প্রোডাক্ট দেখবেন কিছুটা ইউনিক, সে কিছুটা ওয়াও ফ্যাক্টর খুঁজে বের করছে। আর আপনার জন্য ইজি হচ্ছে সেই প্রোডাক্টের ইমেজ নিয়ে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট বের করে নিজে বিক্রি করা। আমি এটা বলতেছি না যে ওই ভাইয়ের হচ্ছে যা দেখছেন ক্যাপশন সহ কপি মারেন, কপি মারার দরকার নাই। আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট লিস্ট করলে ওই ভাই আপনারা কখনোই কিছু বলতে পারবে না, কারণ এটা তো নর্মাল ওপেন হচ্ছে প্ল্যাটফর্ম, যে কেউ যে কোনো প্রোডাক্ট হচ্ছে লিস্টিং করতে পারে। পিওটি যদি সেল করে তাইলে আপনি তার ডিজাইন হুবহু কপি করবেন না, আপনি তার ডিজাইন দেখে ইন্সপিরেশন নিয়ে নতুন একটা ডিজাইন বানানোর চেষ্টা করবেন। এখন নতুন ডিজাইনের ইন্সপিরেশন কেমনে কি, আপনি একটা ডিজাইন দেখে নিজে একটা ডিজাইন বানাইতে গেলে কখনোই সেম টু সেম হবে না, সকল এলিমেন্ট সেম টু সেম খুঁজে পাবে না, তো একটু না একটু হচ্ছে এদিক সেদিক হবেই। সেলিং পোস্ট ভালো করার জন্য প্রতিনিয়ত হচ্ছে চেষ্টা করা লাগবে। প্রতিনিয়ত মানে আপনি নিজের অ্যাকাউন্ট গুলার উপরে একটা এক্সপেরিমেন্ট চালাবেন, একটা না প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট চালাবেন। প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট কেমনে চালায়, আপনার একটা অ্যাকাউন্টে কোন একটা কিছু ভালো করে বা কোন একটা কিছু ভালো করতেছে আপনি দেখতেছেন, সেটা থেকে আপনার আইডিয়া নেওয়া লাগবে, আচ্ছা এটা ভালো করে, তাইলে আমি নেক্সট এই সেম জিনিসগুলাই হচ্ছে বারবার বারবার হচ্ছে করব। আমি আপনাদের বলছিলাম যে স্যাড টাইপের পোস্ট দিলে বা কুকুর মারা গেছে এরকম টাইপের পোস্ট দিলে অনেক ভাইরাল হয়, কিন্তু এইগুলাতে একটু ঝামেলা হচ্ছে ওনার এসে চিল্লাচিল্লি করে। এখন আপনি যদি ওই ওনারের ইমেজটা নিয়ে নিজে যদি ওই জিনিসটারে চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই দিয়ে রিক্রিয়েট করে নিতে পারেন বা সিমিলার টাইপের ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন, তাহলে কিন্তু আর ধরতেছে না। সেক্ষেত্রে স্যাড পোস্ট করলে কেউ এসে রিপোর্ট করতে পারবে না। শুধু খেয়াল রাখবেন যাতে এআই জেনারেটেড এটা বোঝা না যায়, এটা হচ্ছে মানে কাজ। আবার আপনি যখন হচ্ছে দেখবেন যে আপনার কোনো একটা পোস্ট ভাইরাল হচ্ছে, মানে বেশি ভাইরাল হচ্ছে, তখন বুঝবেন যে আপনার গ্রুপে অনেক বেশি পরিমাণে লোকজন আসতেছে বা আসবে, ভিউয়ার আসবে। মানুষজনের একটা বোকামি এটা হচ্ছে, একটা পোস্ট ভাইরাল হইলে সে আর নতুন করে বেশি ভালো পোস্ট করতে চায় না। অথচ সবচাইতে চালাক হচ্ছে সেই সেলার যে পোস্ট ভাইরাল হওয়ার পরে আরো বেশি পরিমাণে পোস্ট করে। কেন? এখন আপনার পোস্ট গুলাতে ইমপ্রেশন পাওয়ার পসিবিলিটি আরো বেশি, যেহেতু গ্রুপে নতুন নতুন লোকজন আসতেছে। তো পোস্ট ভাইরাল হওয়া শুরু হইলে বেশি বেশি পোস্ট করা লাগবে, তাইলে ইমপ্রেশন বাড়বে, আপনার গ্রুপে এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লে সেল অটোমেটিক বাড়বে।
ইনস্টাগ্রামের জন্য কিছু কাজ করবেন, এটা প্রত্যেক দিনের হচ্ছে টাস্ক। আপনি আপনার নিশের কিছু ভালো কম্পিটিটরের লিস্ট বের করবেন, ওই যে অলরেডি সেভ করে রাখতে বলছি, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ডেইলি আপনি ধরেন যে 8টা থেকে 9টার ভিতরে একবার ওই 10টা বা 15টা অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদের অ্যাকাউন্টে কি সেলিং পোস্ট হইলো, প্লাস তাদের স্টোরিতে কিভাবে হচ্ছে সেলিং পোস্টটা গেল, স্টোরিতে কি পোস্ট প্রমোট করতেছে, প্রোফাইলে কি প্রমোট করতেছে, লিঙ্ক তো বায়োতেই দেওয়া লাগবে, লিঙ্ক তো আর অন্য কোনো জায়গায় দেওয়ার জায়গা নাই, তো কোন জায়গায় একটা আপনার শুধু খেয়াল রাখা লাগবে যে মানে কোন টাইমে পোস্ট করে আর তার পোস্ট গুলা কেমন। 10টা বা 12টা কম্পিটিটর সিলেক্ট করলে দেখবেন যে একজন দুইজন কম্পিটিটরের সেলিং পোস্টের ধরন কিছুটা আলাদা, তার সেলিং পোস্টে এঙ্গেজমেন্ট কিছুটা আলাদা, তার সেলিং পোস্টে যে প্রোডাক্ট সে সিলেক্ট করছে এই প্রোডাক্টটা কিছুটা আলাদা। আপনার কাজ হবে যার কাছে যেটা ভালো আছে সেটা নিয়ে এসে নিজের জন্য কাজে লাগানো। 10টা কম্পিটিটর ডেইলি সেম প্রোডাক্ট প্রমোট করবে না। আপনি যখন 10টা কম্পিটিটরে চোখে চোখে রাখবেন, ডেইলি 2টা 3টা করে নতুন প্রোডাক্ট পাবেন। একটা প্রোডাক্ট আজকে একজন প্রমোট করে ফেলছে, সে কিন্তু সেকেন্ড দিন ওই প্রোডাক্টটা প্রমোট করবে না। আপনার কাজ হবে তার এঙ্গেজমেন্ট খেয়াল করে সেকেন্ড দিন ওই প্রোডাক্টটা তার চাইতে কিছুটা ভালোভাবে প্রমোট করার ট্রাই করা। ভালোভাবে কেমনে? সে যে টাইপের ক্যাপশন লিখছে এগুলা আর একটু বেটার করবেন, সে যে টাইপের হচ্ছে স্টোরি দিছে এগুলা আর একটু বেটার করার ট্রাই করবেন। মানে আপনার কাজ হবে 10 জনের দেখা, 10 জনের চাইতে 1% হইলেও ভালো করে কাজ করা। মানুষজন যখন সামনে অনেক বেশি রেফারেন্স রাখে তখন ওই রেফারেন্স দেখে তার চাইতে ভালো কাজ করা অনেক ইজি। আপনার শুধু একটু ক্রিয়েটিভ হওয়া লাগবে, বা একটু ওই এআই ইউজ একটু ক্রিয়েটিভিটি দেখানো লাগবে, এটাই আপনার কাজ, আর কোনো কাজ নেই। সেলিং পোস্ট বলেন, হচ্ছে ক্যাপশন বলেন, এগুলো সব এখন করা যায়, সব ঠিকঠাক করতে পারবেন। শুধু নজরে নজরে রাখবেন কে ভালো করতেছে, যে 10 জন বের করবেন, 10 জনের ভিতরে দেখবেন যে আরো আপনি পাবেন, আরো হচ্ছে ন্যারো ডাউন করা 1 2 জন পাবেন যে বেশি হচ্ছে আপনার মানে একটু আলাদা আর কি, একটু ইউনিক টাইপের, একটু হচ্ছে ক্রিয়েটিভ মেধাবী, তো তার থেকে ইন্সপিরেশন নিয়ে আপনিও ক্রিয়েটিভ হওয়ার ট্রাই করবেন। একদিনে কেউ ভালো করতে পারে না। একটা সেলার যদি ভালো প্রোডাক্ট রিসার্চ করতে চায় বা ভালো প্রোডাক্ট কোনটা বুঝতে চায়, তার প্রথম কাজ হবে এরকম 100 ভালো প্রোডাক্ট আগে চোখ দিয়ে দেখা। কেউ যদি পোস্ট ভাইরাল করতে চায়, তার প্রথম কাজ হচ্ছে আগে 100 ভাইরাল পোস্ট চোখের সামনে নিয়ে এসে দেখা, তাইলে একটা আইডিয়া হবে। নেক্সটে একটা ছোট পোস্ট, এঙ্গেজমেন্ট নাই কিন্তু পোস্ট দেখে মনে হচ্ছে একটা ভাইরালিটি আছে, আপনি পোস্ট করে কিন্তু এটা ভাইরাল করতে পারবেন, এরকম অনেক হয়েছে। ওনাদের পোস্ট আসছে মাত্র হচ্ছে 1000 লাইক, আমরা পোস্ট করছি ওটাতে লাইক আসছে হচ্ছে 20,000। কেন? আমরা রাইট টাইম, এরপর হচ্ছে যে ওয়ে গুলা মেনটেন করা লাগে সব মেনটেন করে ঠিকঠাক সময়ে পোস্ট করতেছি। এবং ওনার কিন্তু এত বেশি হচ্ছে মানে ই করে না, কাজ করে না, তাদের কাজ হচ্ছে নিয়মিত পোস্ট দিয়ে যাওয়া, যারা তাদের ফলো করতেছে তারাই হচ্ছে তাদের ক্রেডিট দিয়ে পোস্ট করে, আলটিমেটলি প্রোফাইলে এমনিতেই অন্য মানুষের হচ্ছে পোস্ট থেকে এঙ্গেজমেন্ট আসে, যেটা আপনি নর্মালি আপনার অ্যাকাউন্টে পাবেন না। তো সমস্যা নাই, আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করলে আপনার পোস্ট বাকিদের চাইতে ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি। এত রিসার্চ করে এত কাহিনী করে কেউ কাজ করে না, ঠিক আছে? মুদ্রা কথায় আসি, সেলিং পোস্ট যেটা আমি বলছিলাম যে আসলে এটা মানে শেষের দিকে নেওয়াই ভালো, এটা একদম ওপেন হচ্ছে ট্রুথ। আমি আপনাদের একটা সিম্পল কোশ্চেন করি, এটা হচ্ছে আনসার দিতে পারেন কিনা আমারে হচ্ছে বলিয়েন। এই যে হচ্ছে ওই সেলস পোস্ট নাই, এই যে এটা তো অলরেডি দেখানো শেষ। আপনি যদি, আমি সবাই কিন্তু আনমিউট করা আছে, আপনি যদি ফেসবুকে 10 থেকে 15 জনের সেলিং পোস্ট দেখেন, তাইলে কি এদের ভিতরে 3টা 4টা সেলিং পোস্ট বেশি ভাইরাল, বেশি ক্রিয়েটিভ, বেশি এঙ্গেজমেন্ট এরকম পাবেন নাকি পাবেন না? পাবো ভাইয়া। একদম সিম্পল বেসিক কথা, পাবেন নাকি পাবেন না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন, আপনি কাজ করতে করতে তো কম্পিটিটরও পাবেন, ভালো কম্পিটিটরও পাবেন, এবং যারা অ্যাকচুয়ালি লেজিট ভাবে কাজ করে সেল আনতেছে এদের সেলিং পোস্টও আপনি না চাইলেও চোখের সামনে আসবে। তাদের পোস্ট ভাইরাল হইলে আপনার ফিডে এসে বসে থাকবে। তারা হচ্ছে ম্যাক্সিমাম দেখবেন ইনডিরেক্ট ভাবেই সেলিং পোস্ট করছে, ডিরেক্ট সেলিং পোস্ট এখন আর কেউ করতে চায় না, বা করলেও আহামরি ফল আসবে না। তো সেই ইনডিরেক্ট সেলিং পোস্টটা যে করলো, আপনি সুন্দর করে তার ক্যাপশন তার পিকচারটা একটা নোটপ্যাড বা একটা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন না? সুন্দর করে লিখে রাখলেন এত এঙ্গেজমেন্ট এত কমেন্ট, এইখানে হচ্ছে সে সেলিং পোস্ট করছে, তার লিঙ্কটা গেছে হচ্ছে ইউআরএলটা গেছে কমেন্টে,
ক্যাপশনে ছিল এইটা, পিকচার ছিল এইটা, সেই রকম টাইপের হচ্ছে স্টোরি লিখছে। এগুলো আলাদা করে কোন একটা গুগল ড্রাইভে বা আপনার কোন একটা ফোল্ডারে স্ক্রিনশট তুলে সেভ করে রাখতে পারবেন নাকি পারবেন না? একটা গুগল শিট বানাবেন, বানায় স্ক্রিনশট তুলে স্ক্রিনশটের লিঙ্ক প্লাস ক্যাপশন প্লাস হচ্ছে কোন জায়গায় হচ্ছে আপনার ওই লিঙ্কটা দিছে এগুলো সব লিখে রাখবেন। এরকম করে 10টা 15টা 20টা যদি এরকম আপনি ভাইরাল সেলিং পোস্টের সিস্টেমটা কপি নোট ডাউন করতে পারেন একটা গুগল শিটে, এরপরে আপনার আর কি ঠেকায়। আমার কথা কি মানে বোঝা গেছে না যায়নি? জি ভাইয়া ক্লিয়ার। আমি পারতাম আপনাদের এই সেম কথা বলতে, লিমিটেড এডিশন অর্ডার নাও, এরপরে প্রোডাক্টের মকআপ দিয়ে সেলিং পোস্ট করে দিবেন, পারতাম আমি এটা বলতে, কিন্তু আমি এটা বললে আপনাদের লস। এখানে আমি যে কথাগুলো বললাম এইগুলা কি আমি আপনারে আপনার নিশের যেই হচ্ছে স্টোরি টেলিং এর প্যাটার্ন গুলা, আপনার নিশের হচ্ছে যে টাইপের ক্যাপশন যাবে, ফর এক্সাম্পল যারা ছোট টাইপের কুকুর নিছেন, ছোট টাইপের কুকুরের একরকম বিহেভিয়ার, বড় টাইপের কুকুর হচ্ছে এগ্রেসিভ হয়, ছোট টাইপের কুকুর হচ্ছে এগ্রেসিভ হয় না কিন্তু একটু চঞ্চল হয়। তো এই দুটার বিহেভিয়ার দুই রকম, তো ক্যাপশন দুই রকম হবে সেলিং পোস্টের। এখন একটার সাথে আরেকটা মিলবে না। আপনার সবচাইতে বেটার ওয়ে হচ্ছে যারা ভাইরাল করতেছে এদের আগে দেখা কিভাবে সেলিং পোস্ট ভাইরাল করে, এরপরে এটারে আপনার মতো করে একটু বেটার করার ট্রাই করা। বা যদি মনে হয় যে না আপনি এটারে একটু কপি করে দেখতে চাচ্ছেন কেমন হয়, আপনি কপি করেও ট্রাই করতে পারেন, তবে সেম টু সেম ক্যাপশন রাখবেন না, একটু ক্যাপশন এদিক সেদিক করে দিবেন। চ্যাটজিপিটির কাছে গিয়ে বললেই হবে যে আপনি, মানে আমি বাংলায় বললেও হবে যে চ্যাটজিপিটির এই ক্যাপশনটা দেখো, আমি এটা 95% সিমিলার রেখে একটা ক্যাপশন বানাতে যাচ্ছি, বানাই দিবে আপনার। ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্ক দিতে পারবেন না। জি ভাইয়া পারবো। ইনস্টাগ্রামের ক্যাপশনে যে টাইপের কথা লিখে মানুষজনকে কনভিন্স করার ট্রাই করতেছে, যেরকম টাইপের পিকচার পোস্ট করতেছে সেলিং এর জন্য, এগুলা কি পোস্ট করতে পারবেন না? হ্যাঁ পারবো। ইনস্টাগ্রামের যে স্টোরি আছে, স্টোরিতে দেখবেন যে অনেকে স্টোরিতে হচ্ছে আপনার কি করে, পুল ক্রিয়েট করে, বা স্টোরিতে হচ্ছে আহ বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রমোট করে এবং ওইটাতে হচ্ছে লিঙ্কও অ্যাড করে। স্টোরিতে লিঙ্ক অ্যাড করা অনেক ইজি, হ্যাঁ স্টোরিতে লিঙ্ক অ্যাড করতে পারবেন খুব ইজি ভাবে। তো স্টোরিতে লিঙ্ক অ্যাড করা, স্টোরিতে হচ্ছে নিয়মিত প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের পোস্ট হচ্ছে আপলোড করা, এগুলা কি করতে পারবেন না? আচ্ছা, পারবো। ফেসবুকে কমেন্টে লিঙ্ক দেয় ম্যাক্সিমাম, ক্যাপশনে লিঙ্ক দেয় কম। তো কমেন্টে লিঙ্ক দেওয়া, ক্যাপশনটারে হচ্ছে ইনডিরেক্ট রেখে যাতে বেশি কমেন্ট আসে এরকম ক্যাপশন লিখা, কম্পিউটার থেকে এগুলো আইডিয়া নিয়ে হচ্ছে পোস্ট করা, এগুলো পারবেন না? পারবেন। কম্পিউটার যদি কোনো মকআপ ইউজ করে, সেই মকআপটা চ্যাটজিপিটির কাছে দিয়ে ওটার রিক্রিয়েট বা একটু সিমিলার ভার্সন ক্রিয়েট করাই নিতে পারবেন না? আনসার সবাই আনমিউট আছে ভাই, কথা বলেন। পারবো ভাইয়া। পারবে কিন্তু আপনি দেখাইবেন না। সেম টুইটারেও সেম জিনিস, পিন্টারেস্টেও সেম জিনিস। পিন্টারেস্টে আমরা কিন্তু প্রথম থেকেই ওই কিওয়ার্ড ইউজ করতেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? নিশ রিলেটেড যে কিওয়ার্ড গুলো ছিল এগুলো কিন্তু আমরা ডিসক্রিপশনে ইউজ করতেছিলাম, খেয়াল আছে? ফর গিফট, ফর কি হচ্ছে আইডি, গিফট আইডি, এইরকম গুগলে লিখে যে লং টেল কিওয়ার্ড গুলো থাকে এগুলো আমরা আমাদের হচ্ছে পিন্টারেস্টে ইউজ করতেছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে যখন আপনার পিন্টারেস্টের বোর্ড বা পিন বেশি ভিউ পাবে তখন সেই বোর্ড, সেই হচ্ছে আপনার যে বোর্ড গুলা, সেই বোর্ড গুলাতে আপনার প্রোডাক্টের পিন করা লাগবে, অথবা নতুন একটা বোর্ড ক্রিয়েট করে সেই বোর্ড গুলাতে প্রোডাক্টের হচ্ছে পিকচার রাখা লাগবে। প্রোডাক্টের পিকচার রাখা অনেক ইজি, আমি একটু দেখাই দিচ্ছি। এটা মানে খুব বেশি ইজি আর কি, তারপরেও দেখাই দেওয়ার মানে ট্রাই করি। ফেসবুক ইনস্টাগ্রাম তো মানে সহজ, এটা আরো মানে বেশি সহজ। এটাতে আসলে মানে ওই না করার মতো বা না পারার মতো কিচ্ছু নাই। সামথিং এলস, ইন্টারেস্ট। স্ক্রিন দেখা যায় কিনা একটু বলিয়েন। দেখা যাচ্ছে। দেখা গেছে। দেখেন পিন্টারেস্টে মানে কাজ হচ্ছে এরকম, আপনি আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে এই যে এখানে আপনার হচ্ছে ক্রিয়েটের অপশন আছে, ক্রিয়েটে ক্লিক দিলেই আপনি হচ্ছে পিন ক্রিয়েট করতে পারবেন। যেভাবে হচ্ছে ডিসক্রিপশন লিখতেছিলেন, আমি এখানে একটা হচ্ছে যে কোনো একটা ইমেজ আপলোড করা ট্রাই করি।
এখানে প্রোডাক্টের টাইটেল লিখবেন, ডেসক্রিপশনে কি দিবেন, গুগল থেকে পাওয়া লং টেল মানে লং টেল কিওয়ার্ড গুলো হচ্ছে এই ডেসক্রিপশনে দিবেন। লিংকের জায়গায় দিবেন আপনার এই প্রোডাক্টের ওয়েবসাইট লিংক। বুঝছেন না বুঝেন নাই? এই প্রোডাক্টের লিংক নাকি ওয়েবসাইটের লিংক? এই মানে আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টের লিংক, মানে এই যে প্রোডাক্টটা বিক্রি করবেন হ্যাঁ এই প্রোডাক্টের ইমেজটা এখানে আসবে। আমি বুঝাই দিচ্ছি আরেকবার, এখানে ড্র করে বুঝাই দিই। আমি তো এখানে নরমাল একটা ইমেজ আপলোড করছি, এটা হবে আপনাদের প্রোডাক্টের ইমেজ। বোঝা গেছে? জি নরমালি ভাবে পিন ক্রিয়েট করেন সেভাবেই পিন, এখানে আপনার যাবে হচ্ছে প্রোডাক্টের ইমেজ। যদি প্রোডাক্টের ভিডিও থাকে তাহলে প্রোডাক্টের ভিডিও বা